কিছুদিনের জন্য গিয়েছিলাম বাপের বাড়িতে, আর বাপের বাড়ি থেকে ফিরে এসেই দেখি আমার বাড়ি ঘর বিছানা বাড়ির অবস্থা একদম নাজেহাল অবস্থা। এরকম না যে কেউ কাজ করেনি, কিন্তু কি বলতো, আমি যতক্ষণ না এসে সেগুলোকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি সেগুলো কিন্তু আমার মন মতো হয় না। বাড়িতে কিন্তু সবাই ছিল, সবাই কাজ করেছে, ঘর মুছেছে, কিন্তু আমি যতক্ষণ না নিজের হাতে সমস্তটা গোছাবো, ধোবো, পরিষ্কার করবো, ততক্ষণ কিন্তু আমার শান্তি হবে না। তো দেখো, কালকে বাড়ি এসেছি বিকালবেলা, আর আজকে সকালবেলা উঠেই সমস্ত কাজে লেগে পড়েছি। তো উঠোনে দেখলাম যে অনেক জ্বালানি করা হয়েছিল, সেই জ্বালানিগুলোকে রোদে দেওয়া হয়েছে। তো যেটুকু যেটুকু জায়গা ফাঁকা ছিল সেই জায়গাগুলোকে প্রথমে ঝাড় দিয়ে দিলাম। আর যেহেতু এখন কুয়াশা পড়ে, সেই জন্য চারিদিকটা কেমন ভেজা ভেজা লাগছিল। তো তারপরে ওই জ্বালানিগুলোকে যেহেতু তোলা হচ্ছে না, সেই জন্য ওরকমই থাকে, আবারও দুপুরে শুকায়, আর ওখান থেকে উনুনের বাড়ি নিয়ে আসা হয়। তো তারপরেও দেখো, উঠোন বাড়ি ঝাড় দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। এসে এখন উনুনটাকে লেপে নিচ্ছি। আর হচ্ছে এখন যেহেতু ভালোই শীত পড়ে গেছে, দেখো আমার বড়মশাই আমাদের পটলের জমির ধারে কিছু সবজি চাষ করেছিল, মানে নিজেদের খাওয়ার জন্য একটু অল্প অল্প করে। দেখো, পালন, মূলো, তারপরে ধনেপাতা, লাল শাক, এই সমস্ত আর কি। তো সেখান থেকে কিছু কিছু নিয়ে এসেছিলো সকালবেলা গিয়ে, আর সকালবেলা তো টাটকা সবজি দেখে তো আমার মনই ভালো হয়ে গেল। তো তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। এখন গ্যাসের এই জায়গাটা, গ্যাস ওভেনটা, এগুলো সমস্ত পরিষ্কার করে নেব। আর এইগুলো একটু তেল তেল কুচিতে হয়েছিল, তো সেই জন্য ভাবলাম একবারে যখন পরিষ্কার করতেই লেগেছি, আর যেহেতু রবিবার কোনো তাড়াহুড়ো নেই কাজের, সেই জন্য একবারে সমস্তটা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে ছেলেকে একটুখানি খাইয়ে দিলে পরে আবার নিরিবিলি আমি কাজটা করতে পারবো। তো গ্যাসটাকে মুছে নিয়েছি, আর দেখলাম এখানে সিঙ্কটাতেও একটু জলের দাগ হয়ে গেছে। আর যেহেতু সময় ব্যবহার করা হয়, ক্লোজেটটা রোজ পরিষ্কার করলে এতটা নোংরা হয়ে যায় না। তো যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তো জানি না কি হয়েছে, তো তাও আমার মনে একটু খুঁতখুত করছিল বলে আমি সমস্তটা এখন নিজের হাতে একদম মুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা মেয়েরা বেশিরভাগ সময়টা রান্নাঘরে থাকি, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই কিন্তু আমাদের বেশি ভালো লাগে। তো যাই হোক, রান্নাঘর তো আমার পরিষ্কার করা হয়ে গেছিলো, ঘরটা মুছেও দিয়েছিলাম। মুছে দিয়ে তারপরে এখানে চলে আসলাম বিছানা গোছাতে। এই বিছানা বাড়িগুলো আজকে আর কাচবো না, এগুলো ভালোই রয়েছে। তো পরের দিন ভাবছি যে একটুখানি যদি টাইম পাই তো পরের দিন কেচে দেবো। সেই জন্য দেখো বিছানাটা এখন ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, আর নিয়ে তারপরে হচ্ছে ঘরটাকে ঝাড় দিতে লাগবে। ঘরটা দেখলাম সিঁড়ি দিয়ে অনেকটাই নোংরা পড়ে আছে, তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেকটা সময় লেগেছিল আমার ঘরটাকে ঝাড় দিতে। খাটের তলা টলাগুলো, সাইড দিয়ে গ্রিল টিলগুলোকে সুন্দর করে ঝাড় টাড় দিয়ে দেখো কতটা ময়লা বেরিয়েছে। আর সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি জাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিত। এখন দেখো আমার ঘরটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, আর বাইরের কাজও মোটামুটি কমপ্লিট। তো এটা হয়ে গেলে একটুখানি চা বানাবো, একটুখানি খিদে পেয়ে গেছে, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। তো ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে দেখো চা বানিয়ে নিয়ে আসলাম, আর দেখলাম যে